সদস্য হিসেবে শায়েখ রহমতুল্লাহ দেওয়া মৌলিক যে দায়িত্ব, প্রতি মাসে 4 জনকে দিনী আন্দোলনের দাওয়াত দেওয়া, এটা একটা মৌলিক দায়িত্ব। 3টা কাজের মধ্যে একটা মৌলিক কাজ। তো চরমোনাইবাসী তো সারা বাংলাদেশের মতো সমান না, ঠিক না? অন্য জায়গায় চরমোনাইকে চিনাইতে হয়, আর আপনাদের সন্তানেরা চরমোনাই পরিচয় নিয়ে জন্মগ্রহণ করে, এদেরকে চরমোনাই চিনাইতে হবে না। এই 1 মাসের মধ্যে আমাদের সদস্য কর্মের মধ্যে 20টা পাতা থাকে। প্রত্যেককে এই 1 মাসের মধ্যে 20 জনকে যুব আন্দোলনের সদস্য করতে হবে। এই একটা কাজ কি পারবেন ইনশাআল্লাহ? পারবেন না কারা কারা? সবাই পারবেন ইনশাআল্লাহ, না? একটা কাজ আমি অনাকাঙ্ক্ষিতভাবে যেহেতু আসছি, আপনাদের প্রতি দাবিটাও আমার বেশি। কারণ আমি মানে যদি আমি বলি যে আমার ঘরের ভাতের চেয়ে চরমোনাই ভাত বেশি গেছি, সেটা ভুল হবে না। আমি আমার ঘরে যেই কয় ওয়াক্ত ভাত খেয়েছি তার চেয়ে চরমোনাইতে আমি খানা বেশি খেয়েছি, এটা বললে ভুল হবে না, ঠিক না? সুতরাং আমি তো আপনাদের একজন বলতে গেলে, সেই হিসেবে দাবিটাও বেশি। সেই দাবির জায়গা থেকে আজকে বলবো, দায়িত্বশীল যারা আছেন প্রত্যেককে একটা করে সদস্য ভাই হাতে ধরাই দেবেন। ভাই, আপনি একজন ফেরিওয়ালা, আপনার কাছে যদি পণ্য না থাকে আপনি বিক্রি করবেন কি? কথা ঠিক না ভাই? আপনি বাদামওয়ালা, বাদাম থাকলেই না আপনি বিক্রি করতে পারবেন। তা আপনি তো একজন বিপ্লবের ফেরিওয়ালা, আপনি এটা ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখেন, এটা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য পীর চরমোনাই প্রণীত পদ্ধতি হলো একটা গণবিপ্লব। গণবিপ্লবের জন্য পূর্ব শর্ত গণসচেতনতা। বরিশালের ভাষায় কথা বলে, যেখানেই যাই এলাকার মানুষের একটা আওয়াজ পাইলে তো ভালো লাগে। তা আমি ওনাকে গিয়ে বরিশালের ভাষায় প্রশ্ন করলাম যে ভাই বাড়ি কমবে, বরিশালের লোক তো কমবে বুঝবে। আমি বললাম যে বাড়ি কমবে, আমার বাড়িও বরিশাল, আমি বাইরে না, আমার উজিরপুর বাড়ি। আমি বললাম বাড়ি কমবে, ও আমার মাথায় 5 মিনিট দেখে সহজেই বুঝতে পারছে। তো ও আমার উত্তর দিচ্ছে যে চরমোনাই, সে কিন্তু বরিশাল বলে নাই, সে সহজেই পরিচয়টা তুলে ধরছে কি চরমোনাই। তো এটা বাংলাদেশ না, শুধু বাংলাদেশের বাইরে বিভিন্ন জায়গায় আছে চরমোনাই একটা ব্র্যান্ড। চরমোনাই বললে যারা চরমোনাইকে ভালোবাসে, যারা চরমোনাইকে পছন্দ করে, মহব্বত করে, যদি বলেন যে আমার বাড়ি চরমোনাই, অনেক জায়গা আছে আপনার থাকা খাওয়া আনুষঙ্গিক কোনো টেনশন ফিল করতে হবে না। এই ভালোবাসা এটা বাংলাদেশের অন্য কোনো এলাকার জন্য বিরল, এটা বাংলাদেশের অন্য কোনো এলাকার মানুষের জন্য পাওয়া এটা স্বপ্নের বিষয়। আমার বাড়ি যেখানে, আমার ইউনিয়নের নাম বামরাই, আপনারা হয়তো অনেকে জীবনে নামও শোনেন নাই, কিন্তু বাংলাদেশের এমন কোনো মানুষ নাই আমার মনে হয় যারা সচেতন বা যারা জ্ঞানী, যারা চরমোনাই নামটা শোনে নাই। ভালোভাবে বললো চরমোনাই বলে, গালি দিয়া বললো চরমোনাই বলে, চরমোনাই বলতে হয় যে কোনো ভাবেই। কি কথা ঠিক না ভাই? এলাকার সন্তান আপনারা। আজকে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ দুনিয়াতে নাই, তার যোগ্য উত্তরসূরিরা আছেন, তার রেখে যাওয়া মিশনকে তারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। যদি আপনারা মনে করেন যে এই চরমোনাই ব্র্যান্ড আজকে যে হয়েছে, চরমোনাই গোটা বিশ্বের দরবারে আজকে যারা পরিচিত হয়েছে, এটা এই দরবারকে কেন্দ্র করে, এই দরবারের জিম্মাদারদের কারণে, তাহলে আপনাদেরও নৈতিক দায়িত্ব আছে আমৃত্যু এদের পিছনে সহযোগী ভূমিকা পালন করা। কারণ আপনি যাদের দ্বারা গর্বিত, আপনি যাদের কারণে সহজে পরিচিত, তাদের সহযোগিতা না করা, তাদের সহযোগী না হওয়া, এটা খুব সহজ ভাষায় যদি বলি তাহলে এক ধরনের নিয়ম খারাপ। আজকে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আপনারা এই মিশনের সাথে সম্পৃক্ত হয়েছেন, এই মিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। আজকে চরমোনাই আর আমাদের ছাত্র জীবনের চরমোনাই অনেক ব্যবধান, অনেক ব্যবধান। আমরা এই চরমোনাইতে অনেক প্রতিকূলতা মোকাবেলা করছি, আর আজকে আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা, আপনাদের ভূমিকায় আজকে চরমোনাই আসলে ভালো লাগে যে না, চরমোনাইয়ের মানুষ চরমোনাইকে চিনতে পারছে। তাহলে যারা এখনো পর্যন্ত চরমোনাইকে চিনতে পারেনি, তাদেরকে পরিচয় ঘটিয়ে দেওয়া, তাদেরকে কাফেলা মুক্ত করা, এটা এখন আপনাদের দায়িত্ব, এটা এখন আপনাদের দায়িত্ব। এই জন্য আজকে এখানে কোনো রাজনৈতিক বক্তব্য না, এটা আমার আবেগের জায়গা। এই চরমোনাই আমার বাল্যকালে যদি আমার বাবা আমাকে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ হাতে সুপর্দ না করতেন, আমি নেসারউদ্দিন হয়তো সমাজের একটা খারাপ যুগে পরিণত হতাম। কারণ বাল্যকালে যাদের সাথে পড়াশোনা করেছি আমার এলাকা,
একজনও নাই যারা টুপিদারিওয়ালা আছে, একজন বন্ধু বান্ধব নাই আমার এলাকায়। আমিও তো তাদের মতো হয়ে যেতাম। আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলি, আজকে আল্লাহ আমাকে দিনের রাস্তায় কবুল করেছেন, দিনের রাস্তা আমি চলি, এটা এই চরমায়ের দরবারের নিয়ামত। আমার মতো লক্ষ লক্ষ যুবকের আবেগের কেন্দ্রস্থল চরমায়, আমাদের চেতনার কেন্দ্রস্থল চরমায়। যখনই আমাদের স্পিডে ঘাটতি হয়, যখনই আমাদের কর্মতৎপরতার মধ্যে ঘাটতি দেখা দেয়, আমরা অকারণেই কিন্তু এখানে ছুটে আসি। এবং এখানে আসলে কিচ্ছু লাগে না, শুধু একবার এই দরবারটা ঘুরে গেলেই মনে হয় যেন আমাদের সকল শূন্যতা পূরণ হয়ে গেছে। যত দুঃখ কষ্ট বেদনা যা কিছুই অন্তরের মধ্যে সঞ্চারিত হয়, এখানে আসার পর নিমেষেই যেন তা একদম পানিতে পরিণত হয়ে যায়। তাহলে আমরা দূর থেকে যদি এই জায়গাটাকে আবেগের কেন্দ্রস্থলে পরিণত করতে পারি, চেতনার কেন্দ্রস্থলে পরিণত করতে পারি, তাহলে আপনাদের জন্য এই আবেগ, এই চেতনাটা আরো বেশি শানিত হওয়া দরকার। আমি আজকের দিনে আপনাদেরকে একটা অনুরোধ করব, কেউ আপনার দাওয়াত গ্রহণ করবে কি করবে না সেটা ভিন্ন বিষয়। আপনার দায়িত্ব দাওয়াত পৌঁছে দেওয়া, আপনার দায়িত্ব সবাইকে আহ্বান জানানো, এটা আপনার দায়িত্ব। আর সংগঠনভুক্ত যেহেতু হয়েছেন, আমাদের সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা মরহুম সাহেব রহমতুল্লাহ আলাই, তার দেওয়া মৌলিক যে কর্মসূচিগুলো ছিল, যেগুলো এখনো বহাল আছে, সেগুলো পালন করাটাও আপনাদের দায়িত্ব, ঠিক না? এজন্য আজকের দিনে আমরা একটা এরাদা করব। আলামিন বলেছে, আপনারা শুনেছেন যে আমরা গত অক্টোবরের 15 তারিখ থেকে শুরু করেছি, নভেম্বরের 20 তারিখের মধ্যে আল্লাহ মেহেরবানিতে সারা বাংলাদেশের 670টি সাংগঠনিক থানায় আমাদের কেন্দ্রীয় প্রতিনিধিরা সফর করবে। আলহামদুলিল্লাহ। আজকে শুক্রবার আমার জানা মতে 107টা থানায় প্রোগ্রাম চলছে। এই সমস্ত প্রোগ্রামগুলোতে কিন্তু চরমনায় উল্লেখ হচ্ছে, এই সমস্ত প্রোগ্রামগুলোতে চরমনায় কেন্দ্রিক দাওয়াত চলছে। গত 10 তারিখে আমাদের মাসিক বৈঠক ছিল, সেখানে সিদ্ধান্ত হয়েছে যেহেতু মার্চ মাসে নির্বাচন, এই নভেম্বরের অগ্রহায়ণের মাহফিলের পরে ডিসেম্বর মাস থেকে শুরু করে ডিসেম্বর এবং জানুয়ারি মাসের মধ্যে আমরা সারা বাংলাদেশের 4500 ইউনিয়নে যুব আন্দোলনের সফরসূচি আমরা প্রণয়ন করব। আমরা এই মিশন নিয়ে কাজ করছি। এই মিশনে আপনাদেরও সহযোগী হওয়া উচিত না ভাই? সমান তালে সবার সাথে, বরং অনেকের অন্যদের চেয়ে অগ্রসরমান কর্মী হিসাবে কাজ করার আপনাদের দায়িত্ব। অন্যরা যদি হাঁটে, আপনাদের দৌড়াইতে হবে, কারণ আপনারা চরমনের সন্তান, ঠিক আছে? এই জন্য আপনাদেরকে স্পেসিফিক একটা কাজ দিব।